ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত অন্যতম একটি অভিন্ন নদী তিস্তা। শুষ্ক মৌসুমে পানি ভাগাভাগি নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হলেও পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতায় সেটি গেল এক দশকেও আলোর মুখ দেখেনি। অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানির পূর্ণ নিয়ন্ত্রণ করছে নয়াদিল্লি। ফলে এ নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ। অন্যদিকে সীমান্তে বিএসএফ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করেনি, পাল্টায়নি তাদের আচরণ। সীমান্তে নির্বিচারে গুলি চালাচ্ছে বাংলাদেশিদের ওপর। ভারতের পেনাল কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনে নিরস্ত্র নাগরিককে নির্যাতন করে বা গুলি করে হত্যার বিধান নেই। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার করলে তাকে গ্রেপ্তার করে বিচার করা যেতে পারে, কিন্তু ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বীকৃত সব আন্তর্জাতিক দ্বিপক্ষীয় প্রোটোকল অগ্রাহ্য করে সীমান্তে হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে ভারত। তাই তো দেশের উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ওই অঞ্চলের ৫ জেলা জুড়ে তিস্তা পাড়ের ১১টি পয়েন্টে ২ দিনের অবস্থান কর্মসূচি করছে বিএনপি। তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচিতে অংশ নিতে দলটির মহাসচিব সহ ১ ডজনের বেশি সিনিয়র নেতা এখন ওই অঞ্চলে অবস্থান করছে। সোমবার বিকেলে লালমনিরহাটে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতকে আগেও বলেছি, এখনও পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্ত হত্যা বন্ধ করেন, আমাদের সঙ্গে বড় দাদা আর মাস্তানমুখী আচরণ বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই। আমরা অবশ্যই ভারতকে একটি বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আর আমার যে পাওনা আছে সেই পাওনা বুঝিয়ে দেওয়ার সঙ্গে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই, আমরা আমাদের হিস্সা বুঝে নিতে চাই, আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু ভাবে দেখতে চাই, কিন্তু সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে, আমার যে পাওনা সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে। এ সময় তিনি আরো বলেন, শুধু তিস্তা নয়, ৫৪টি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে। সবগুলো নদীর উজানে ভারত বাঁধ দিয়েছে, বাঁধ দিয়ে পানি তুলে নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে, আর এদেশের মানুষ এখানে ফসল ফলাতে পারে না। এখানের মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। আমাদের জেলে যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না। কি করুণ অবস্থা তাদের। আজকে একদিকে যখন তারা সব বাঁধ ছেড়ে দেয়, গেট খুলে দেয়, তখন সে পানির তোরে আমাদের ঘর বাড়ি গ্রাম ধানের ক্ষেত সব ভেসে যায়, তাই না? আবার যখন বন্ধ করে দেয় তখন আমার সমস্ত এলাকা খরায় শুকিয়ে খটখট হয়ে যায়। লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার ১১টি পয়েন্টে তিস্তাপাড়ের মানুষ তাদের দাবি আদায় করতে টানা ৪৮ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই দলে দলে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখর হয়ে ওঠে তিস্তা নদীর ১২৫ কিলোমিটারের ২ তীর। রাজীব বিশ্বাস, কালবেলা।